খুব অদম একটা মানুষ। রাব্বুল আলামিন আমার বয়সের থেকেও অনেক বেশি কিছু দিয়েছেন শুধু টিএস করার মাধ্যমে। আমি যদি বলতে যাই, আমি কিছুদিন আগে অনার্স কমপ্লিট করি। আলহামদুলিল্লাহ অনার্সের প্রত্যেকটা পরীক্ষায় আমি ফার্স্ট ক্লাস পাই, শুধু একটাতে সেকেন্ড ক্লাস আসে। কিন্তু কখনো আমি আমার ফ্যামিলিকে বলি নাই আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। কেন? কারণ আমি জানি পরীক্ষার খাতা কেউ সুন্দর করবে না, আমার জীবন সুন্দর করবে না পরীক্ষার খাতা। কারণ ইতিপূর্বে অনার্স ফার্স্ট ইয়ার থেকে আমার অনেক সিনিয়র ভাইদের আমি দেখেছি তারা অনার্স কমপ্লিট করে তার জীবন গঠন করতে পারেনি। আমি আমার ফ্যামিলি জিজ্ঞাসা করতো রেজাল্ট কি, আমি বলতাম আমি পাস করেছি, কিন্তু কখনো বলি নাই ফার্স্ট ক্লাস। তো আলহামদুলিল্লাহ আমার বাবা সরকার সচিব ছিলেন, এখন বর্তমানে রিটায়ারমেন্টে আছে। আমার বাবা সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করেন। তো ওই ক্ষেত্রে আমার বাবা আমাকে একটি কথা বলেছিল আমি টিএস শুরু করার আগে, যে তুমি মা ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত দিতে যেও না, ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত দিতে দেও। তো আমি ফ্যামিলি ছোট মেয়ে, আমার ঘাড়ের রোগ একটু ছোট থেকেই তেরা, তবে খারাপ বিষয়ের উপর আমার আকৃষ্ট কম ছিল। আমি ভালো জিনিসগুলোর জন্যই তেরামি করতাম, কিন্তু আমার ফ্যামিলি মনে করতো এটাই অমঙ্গল, মানে এটা ভালো না। কারণ আগের মানুষরা আমি মনে করি তাদের আপডেট জেনারেশনের কোনো কিছুই এখন বুঝতেছে না। তো আমি আমার বাবা সবসময় একটা কথা বলতো ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত দিও না। তো আমার বাবার ওই দিন একটা কথা বলেছিলাম যে আমি ব্রাহ্মণ হয়ে স্বপ্ন চুরি করবো, ব্রাহ্মণ হয়ে আমি স্বপ্ন অর্জন করবো। আলহামদুলিল্লাহ এখানে অসংখ্য আমাদের বোনরা আছেন, আপনারা একটা বিষয় লক্ষ্য করছেন কিনা জানি না, এখানে এতগুলা ছেলেদের মধ্যে মাত্র 2 জন কারে ছিল মেয়ে। আমি এখানে একটা জিনিস ডিসিশন নিছি, মরার আগে ইনশাআল্লাহ অনেকগুলা নারী উদ্যোক্তা তৈরি করে দিয়ে যাব, অনেকগুলা মেয়ে ইন্সপায়ারেশন তৈরি করে দিয়ে যাব। আমি এখানে বসে একটা জিনিস, আমি যখন বিদেশ ভ্রমণ ট্যুর করি, আমার কাছে এখনো মনে আছে অল্প সংখ্যক মেয়েরা বিদেশে ভ্রমণ করে আমাদের সাথে ছিল। তো আলহামদুলিল্লাহ এখন অনেক মেয়েরাও স্বপ্ন পূরণ করতে পারে শুধুমাত্র টিএস এর কারণে। দেখেন একটা বিষয় কি, আমার এখনো মনে আছে এই টিএস যখন আমি কাজ শুরু করেছি, আমার বাবা 6 বারের মতো আমাকে বাসা থেকে বের করে দিয়েছিল যে তুমি আমার সন্তান না, দুইটা থেকে একটা জিনিস তুমি চুজ করতে হবে, হয় টিএস না হয় পড়ালেখা আমাদের। তখন আমি আবার মেডিকেলে ডিপ্লোমা কমপ্লিট করি ডেন্টালের উপর, তখন আমার একটু চাপ ছিল পড়াশোনা। তখন আমার বাবা, আমি আমার পড়াশোনাও ঠিক রাখছি, ক্যারিয়ারও ঠিক রাখছি, কিন্তু আমার বাবা দেখতো সবসময় আমি টিএস করি, কিন্তু রাতের আধারে আমি পড়াশোনা করতাম, আমার বাবা দেখতো না। তো আমি বলছি আমার গাড়ে তেরামের কারণে আমি বাসা থেকে বেরিয়ে যাই। আমি দুইটি ঈদ আমার ফ্যামিলির সাথে আমি করতে পারি নাই, দুইটি ঈদ। তো আমার বাবা কিছুদিন আগে আমাকে বলে তুমি মাস্টার্স করার জন্য দেশের বাইরে চলে যাও, কারখানা এজিবের আগে। তারপর আমি চুপ ছিলাম, কিছু বলি নাই। আমি কিছুদিন আগে কারখান সেলিব্রেশন যখন আমাকে দেয়, ফেসবুকে আমার বাবা আমাকে দেখে নাই, কারণ ফেসবুকে আমার বাবার আমি ব্লগ দিয়ে দিয়েছিলাম, শুধু আগে কমেন্ট করতো যে বুয়া কোম্পানির ম্যানেজার, তারপর আমি ব্লগ দিয়ে দেই। পরে ইনস্টাগ্রামে আমাকে ফলো দিয়ে রাখছে, পরে দেখি ইনস্টাগ্রাম খুলছে, তারপর আমার বাবা আমাকে কল দেয় তুমি নাকি মানে কোম্পানি থেকে গাড়ি পাইছো। তো আমি বলছি হ্যাঁ বুয়া কোম্পানি আমাকে গাড়ি দিয়েছে, বুয়া কোম্পানি আমাকে গাড়ি দিয়েছে। আমি যখন বাড়ির থেকে বের হই 6 মাসের ভিতরে আমি চায়না ট্যুর অ্যাচিভ করি। তারপর আমার বাবা আমাকে ফোন দিয়ে বলে তুমি নাকি চায়না যাবা, আমি বলি হ্যাঁ বুয়া কোম্পানি চায়না নিয়ে যাবে। তোমার কি ইফটিজিং করা শেষ হবে না? আমি তো খানা পাতে বসে যখন আমাকে ইফটিজিং করতেন তখন আমার কেমন লাগতো। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার বাবা কিছুদিন আগে আমাকে বলে তুমি গাড়ি পয়সা আমাকে কোথায় দেখলেন? ইনস্টাগ্রামে। আপনি কি ইনস্টাগ্রামে আমাকে ফলো করেন? হ্যাঁ। পরে আমি বললাম বাবা, আমার একটা কথা বলতে আমাকে উৎসাহিত করেছে। তো আমি ভাবতাম ফ্যামিলির ছোট মেয়ে তুমি, তোমাকে কিচ্ছু হবে না, বাকি সবাই সবার মতো ক্যারিয়ার করে ফেলছে, তুমি কিচ্ছু করতে পারবে না। কিন্তু আজকে আমি বলতেছি তুমি ইতিহাস রচনা করতে পারবে ইনশাআল্লাহ। আমার বাবা বিশ্বাস করতে অর্জন করেছে যে তুমি মেয়ে হিসাবে এইটুকু পর্যন্ত আসতে পারছো, ইনশাআল্লাহ অনেক কিছু করতে পারবা। দেখেন আমার বাবা আমাকে যখন মেডিকেলে পড়াশোনা করানোর জন্য টাকা পয়সা খরচ করে আমার পিছনে, আমার কাছে এখনো মনে আছে আমার বাবা বলছিল যে দেখো
অনেকে অনেক হাই স্টাইল লাইফ স্টাইল মেনটেন করে সরকারের চাকরিজীবী, কিন্তু আমি কখনো করি নাই। কিন্তু তুমি একটা কথা মনে রেখো, সৎভাবে উপার্জন করবা, সৎভাবে করবা, জীবনযাপন করবা। কিন্তু আমার বাবা একটা কথা বলছিল, এই আমার শেষ সম্বল, আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি তোমার পড়াশোনার যোগ্যতার জন্য অর্জন করো। তখন আমার বাবা তার উমরার টাকা আমার পিছনে ব্যয় করে। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আপনাকে উমরা করব। আলহামদুলিল্লাহ, কোম্পানি আমি যতটুকু শুনেছি উমরা যাবে, তখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমার বাবারে আমি উমরা যাবো ইনশাল্লাহ। এবং কোম্পানি ট্যুরে আমি উমরা ট্যুর অ্যাচিভ করি আলহামদুলিল্লাহ। আমি যদি এখানে বলি আমার প্রাপ্তি কি, আমি এখানে 12টি রিওয়ার্ড অর্জন করি, মোবাইল ফোন থেকে শুরু করে, কার ফান থেকে শুরু করে 10টি ট্যুর, তার মধ্যে 5টি দেশে ভ্রমণ করি। আমি একটা জিনিস বিশ্বাস করি, মানুষ চাইলেই সম্ভব, মানুষ চাইলেই সম্ভব সবকিছু অর্জন করতে। আমি যদি বামন হয়ে চাতে মানে বামন হয়ে স্বপ্ন পূরণ করতে পারি, আপনারা কেন পারবেন না? আপনারা কেন? এখানে অনেক হাই ক্লাসের লোক আছেন। এবং আমি যদি বলি টিএস এই কারণে আমার কাছে ভালো লাগে, কারণ এখানে লো ক্লাস, হাই ক্লাস, মিডল ক্লাস প্রত্যেকে ব্যক্তি সুযোগ পায় করার জন্য। যে পজিটিভ পাবেন গ্রহণ করে তার জন্য টিএস প্ল্যাটফর্মের স্বপ্ন, আর যে নেগেটিভ পাবে গ্রহণ করে তার জন্য ওই সমুদ্র সৈকতের বীজ। আমি দেখলাম অসংখ্য মানুষ এখানে, চাইলে আপনি সমুদ্র সৈকত ভ্রমণ করতে পারতেন। আপনি যারা এখানে স্যাক্রিফাইস করে বসে আছেন, সারাটা দিন প্রোগ্রাম করতেছেন এই নিয়তে যে এখনো আমি একটা কিছু করবো, বিশ্বাস করেন নেক্সট স্টেজ আপনার জন্য, নেক্সট স্টেজ আপনার জন্য। তো এই বলে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।